6 মাস পর পর প্রফেশনাল পরীক্ষা হয়, একটা রেগুলার পরীক্ষা, এবং তাতে যদি খারাপ করা হয় তাহলে তার 6 মাস পরে রিটেক বা সাপ্লিমেন্টারি হয়। তার 6 মাস পরে জুনিয়ররা আবার রেগুলারে বসে, ঠিক আছে? এরকমভাবে 6 মাস পর পর আমাদের হয়। আর এক বছরে দুইটা পরীক্ষা হয়, একটা মে স্লট, একটা নভেম্বরের স্লট। তো এখন সমস্যাটা কি দাঁড়িয়েছে যে আমাদের ইমিডিয়েট জুনিয়র যারা, ওদের পরীক্ষা জুনে, আর আমরা যারা করোনার কারণে সাফারার ব্যাচ, আমরা যে কটা ব্যাচই আছি করোনার কারণে সাফারার, আমরা সবচেয়ে বেশি সাফারার। তাহলে আমাদের রেগুলার পরীক্ষাটা হয়েছে গত নভেম্বরে, আর আমাদের সাপ্লিমেন্টারিটা নেওয়ার টাইম নাই। তাই আমরা নিজেরাই স্যারকে প্রস্তাব দিয়েছি, স্যার সাপ্লিমেন্টারি নেওয়ার টাইম নেই, আমরা নিজেরাই বলছি মার্চ মাসে আমাদের একটা আলাদা সাপ্লিমেন্টারি ব্যবস্থা করেন, আমরা সবাই পরীক্ষা দিতে রাজি। এটা আমাদের যৌক্তিক অধিকার, পরীক্ষা চাওয়ার দাবি কখনো অযৌক্তিক হতে পারে না। তারা যদি আমাদেরকে এই মার্চের ভিতরে সাপ্লিমেন্টারি পরীক্ষা বসতে না দেয়, আমাদের নেক্সট ইয়ারে যে রেসিডেন্সি পরীক্ষা হবে, FCPS হবে এবং BCS হবে, সেক্ষেত্রে আমাদের অনেক টাইম লস হবে। সেক্ষেত্রে আমাদের সেই রেগুলার এক্সামে নেক্সট ইয়ারে বসতে পারবো না এবং আমরা সেক্ষেত্রে আরও 1 বছর পিছিয়ে যাব। আমাদের প্রধান দাবি হচ্ছে যে আমাদের 2018-19 সেশনের সাথে 2022 সাল থেকে আমাদের একটা বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে ডিন অফিস থেকে। কারণ একটা মেডিকেল সেক্টরে আমাদের মেডিকেল শিক্ষাতে একটা নিয়ম আছে BMDC কারিকুলামে, যে প্রত্যেকটা ব্যাচের একটা রেগুলার প্রফেশনাল পরীক্ষা এবং একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন করা হয়, যেটা আমাদের পূর্বের ব্যাচগুলোর জন্য করা হয়েছে এবং পরবর্তী যে ব্যাচগুলো তাদের জন্য সেভাবে স্লট খালি রাখা আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এবার ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় ডিন, ডিজি হেলথ এবং BMDC থেকে বলা হচ্ছে যে আমাদের পরীক্ষা নেওয়া হবে না, আমাদের পরীক্ষা নিলে পরবর্তী সেশনের ঝামেলা হবে। কিন্তু এক্ষেত্রে কোনো ঝামেলাই নাই, কারণ হচ্ছে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটি বাদে অন্যান্য যে আরও 4টা বিশ্ববিদ্যালয় আছে, ওদের পরীক্ষা ঠিক যে কোনো স্লটেই নেওয়া যাচ্ছে এবং এটা নিয়ম আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের জন্য স্লট ফাঁকা নাই, মে এবং নভেম্বর ছাড়া পরীক্ষা হবে না। তো এই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে এখানে সম্পূর্ণ এটা হচ্ছে ডিনের হঠকারিতা এবং উনি নিজেই ভিকটিম রোল প্লে করছে, যে বলছেন যে উনি এই ব্যাপারে কিছু জানে না। কিন্তু উনি আমাদের প্রথম থেকে বলছিল যে কন্ট্রোলার অফিস থেকে পারমিশন না দিলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো রাইটস নেই। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল অফিস যাই এবং কন্ট্রোল অফিস থেকে আমাদের লিখিত পারমিশন দেওয়া হয়। তারপর উনি বলতেছে যে BMDC থেকে যদি পারমিশন না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা পরীক্ষা নিতে পারি না। আমরা BMDCর প্রতিনিধির সাথে কথা বলি এবং গত 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার BMDCর প্রতিনিধি, তারপরে কন্ট্রোলার অফিস থেকে প্রতিনিধিরা এবং বিভিন্ন ঢাকা ভার্সিটির আন্ডারে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের প্রায় 30 থেকে 40 জন প্রিন্সিপাল স্যার এবং ফেজ কোঅর্ডিনেটররা উপস্থিতিতে আমাদের 27 তারিখে একটা ফেজ মিটিং হয়। সেই ফেজ মিটিংয়ে আমাদের রুটিন পাবলিশ করে এবং প্রত্যেকটা প্রিন্সিপাল স্যার এবং ডিন স্যার আমাদেরকে আশ্বাস দেয় এবং লিখিত দেয় যে আমাদের পরীক্ষাটা মার্চের 13 তারিখ থেকেই হবে। আমাদের যে দাবি, সে দাবি মেনে নেওয়া হলো। আমাদের যে দাবিটা, এটা যৌক্তিক দাবি। আজকে এখানে আমাদের স্টুডেন্টের ভিতরে আমি সহ আরও অনেকে আছে যারা এখানে ফাইনাল পাস করে গেছে, বাট হচ্ছে তারা জাস্ট এই জিনিসটা কেউ মেনে নিতে পারছে না যে তাদের ব্যাচের যা ব্যাচমেট বা তারা এত সিস্টেম লসের ভিতরে পড়ে তাদের লাইফ থেকে এতটা বছর হারিয়ে যাবে। সাথে আমাদের এখানে অনেক ফরেনার স্টুডেন্টও আছে আজকে, যারা হচ্ছে যদি এই মার্চে পরীক্ষাটা না দিতে পারে এই সেশনের এই টাইমের ভিতরে, তারা তাদের দেশে গিয়ে ইন্ডিয়া এবং নেপালে যে লাইসেন্স এক্সাম হয় FMG NMC, সেগুলোতে অ্যাপিয়ার করতে পারবে না। তাদের সেখানেও একটা রুলস রেগুলেশন, সেখানেও তাদের 1 থেকে 2 বছর সিস্টেম লসে পড়ে যাবে। স্যার আমাদের প্রথম থেকে অনেক আশ্বাস দিয়েছেন এবং সেগুলো কোনো কাজেও লাগেনি। স্যার অনেক মিথ্যা আশ্বাস দিয়েছেন, সেগুলো কোনো কাজে লাগেনি। এখন এসে স্যার অনেক অজুহাত ক্রিয়েট করতেছে, অনেক তালবাহানা করতেছে যে আচ্ছা আমি একাই তো পরীক্ষা নেওয়ার কেউ না, আমার সাথে এখানে বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল, ফেস কোঅর্ডিনেটর, এদের সাথে তো কথা বলতে হবে। এক্সাম কন্ট্রোলার যারা আছে, যারা এক্সাম অ্যারেঞ্জ করেন, তাদের সাথে তো কথা বলতে হবে। আমরা সবার সাথে গিয়ে কথা বলেছি। আমরা এক্সাম কন্ট্রোলাররা বলেছেন যে হ্যাঁ, তোমরা পরীক্ষা চাইলে আমাদের তো কোনো সমস্যা নেই পরীক্ষা অ্যারেঞ্জ করতে, আমরা পরীক্ষা অ্যারেঞ্জ করতেই পারি, তোমরা খালি স্যারকে বলো, স্যার মানলে আমাদের সমস্যা নাই। মার্চ সাপ্লিমেন্টারি, মে হেল্ড ইন মার্চ, এরকমভাবে আমরা পরীক্ষা নিব। ডিন স্যার এবং হচ্ছে BMDC আমাদের বৈধতা নিয়ে কোশ্চেন তুলতেছে যে আমাদের পরীক্ষাটা নাকি অবৈধ হবে। তাহলে ওনাদের হচ্ছে বৈধতার একটা জবাবদিহিতা করতে হবে। কেন কি, যদি প্রতিটা ব্যাচ 2টা করে পরীক্ষা পায়, মে এবং নভেম্বর রেগুলার এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি পায়, তাহলে আমাদের ব্যাচ 18-19 সেশন কেন একটা পরীক্ষা পাবে, কেন আরেকটা পরীক্ষা পাচ্ছে না? আমাদের স্লটটা কেন 17-18কে দেওয়া হয়েছে, এটার জবাবদিহিতা করতে হবে। আর যখন কোনো একটা সেশন রানিং চলে, তখন তার কারিকুলামে চেঞ্জ আনতে পারে না। যখনই কোনো ধরনের চেঞ্জ আনতে হয়, তখন সেটা এডমিশন থেকে শুরু হয়। এডমিশন থেকে যেই সেশনটা আসবে, সেই সেশনে সমস্ত ধরনের নিয়ম নীতি সেগুলো মেনটেন করে তারপর একটা এডমিশন নেওয়া হয়। সেখানে আমরা এখন থার্ড প্রুফ দিয়ে ফেলছি, এখন আমরা ফাইনাল প্রুফ দিব। এখন কেন তিনি আমাদের নিয়মগুলো চেঞ্জ করতেছে?